মসজিদের কোনায় বসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, সাহাবী, এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে তুমি কান্না করছো কেন? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে এসে ডাক দিয়ে বলল, নবী গো, আজকে প্রায় 8টা মাস হয়ে যায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে নবীজি আমি আপনার প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, প্রতিটা হুকুম, প্রতিটা সুন্নাহ আমি মেনে চলি। ও নবীজি, কিন্তু আজকে 8টা মাস হয়ে যায় আমি এই মদিনার অলিগলি ঘুরেছি, আপনার একটা সুন্নত আমি পালন করার জন্য কিন্তু পারছি না। নবীজি ডাক দিয়ে বলল, কোন সুন্নত? ও নবী গো, আপনি বলেছেন বয়স হওয়ার পর তার বিবাহ করা সুন্নত, যত দ্রুত সম্ভব তার বিবাহ করতে হয়। নবী গো, আমি তো আজকে 8টা মাস ধরে ঘুরি, কোনো বাবা তার মেয়েকে দিয়ে আমাকে বিবাহ দেয় না। নবীজি ডাক দিয়ে বলল, কেন? সাহাবী ডাক দিয়ে বলল, নবী গো, এই পুরা মদিনায় আমার মতো এমন কালো সাহাবী, আমার মতো এমন কালো মানুষ আর যে মদিনায় একটাও নাই। নবী গো, আমার মতো একজন কালো মানুষকে কেমনে কোন বাবার কন্যা দিয়া বিয়া দিবে নবী? তবুও যদি আমার অর্থ সম্পদ থাকতো তবে না হয় আমাকে কেউ হয়তো মেয়ে দিত, কারণ আমার বাংলাদেশেও যেমন চেহারা কেমন হয় হোক যাইয়া, ছেলের যদি সরকারি চাকরিও থাকে, ও যদি আমাবস্যার রাতের মতো অন্ধকার কালো হয় তাই বড় চলবে। কি আছে না কি ভাই? কথা কি ভুল না ঠিক? ঠিক না ভাই? ঠিক। কিছু কিছু এরকম আছে, যদি কালো কুটকুটাও হয় আর যদি ছেলের টাকা থাকে বা সরকারি চাকরি থাকে তাহলে বিয়ে পায়। এই কথা কয় না? কথা কয় না? আর চেহারা যত সুন্দরই হোক, সরকারি চাকরিও নাই, ওর কোনো দামই নেই। কি আছে না নাই? আছে না? কিছু কিছু ব্যক্তি আছে, মেঘ বিয়ে দেওয়ার সময় শুধুমাত্র সরকারি চাকরিজীবীরাই ছেলে পাত্র, আর সরকারি চাকরিজীবী যারা করে না তাদেরকে পাত্র বলে মনেই হয় না। কি আছে না নাই? আছে না নাই? কিন্তু এই সাহাবীর চেহারাও নাই, কি নাই? চেহারাও নাই, টাকা পয়সাও নাই, তাহলে কে বিয়ে দিবে? আমার ভাইরা, বন্ধুরে, আল্লাহর নবীজি এইবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, সাদ রে, আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, অমুক জায়গায় চলে যাও। হাদিসের মধ্যে আসছে, আমর ইবনে ওয়াহাব নামক একজন লোক, আমার ভাই, তৎকালীন সময়ে মদিনার যেই কয়টা সুন্দরী মেয়ে ছিল, ওই এই রকম সুন্দরী মেয়েদের অন্যতম একটা মেয়ে ছিল, তার বাবার নাম ওয়াহাব জোহরি। বাবাজি, আমর ইবনে ওয়াহাব এই ওয়াহাবের কাছে পাঠিয়ে দিল, এবং শুধু এমনি পাঠালেন না, আল্লাহর নবী সাদ সালাবিকে ডাক দিয়ে বলল, সাহাবী, এই যে আমি নবীজির পক্ষ থেকে এই যে চিঠিটা দিলাম, এই চিঠিটা তুমি নিয়ে যাইবা। আমার ভাইরা, বন্ধুরি, সাহাবী হাতের মধ্যে চিঠি নিয়ে এবার সাহাবীর বাড়িতে, আমার ভাইরা, সাহাবী এবার চলে গেলেন ওই পাত্রীর খোঁজে। যাওয়ার পরে বাড়ির সামনে থেকে ডাকছে, সালাম দিছে, ভেতর থেকে বের হয়ে আসছে। আসার পরে ডাক দিয়ে বলল, আল্লাহ নবীর পক্ষ থেকে আসছি, একটা প্রস্তাব নিয়ে আসছি। আমার ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলল, ওগো নবীজির সাহাবী, কোন প্রস্তাব নিয়ে আসছো? এইবার ডাক দিয়ে বলল, আমি আপনার মেয়ে, আপনার কন্যা মেয়েকে বিবাহের প্রস্তাব দিচ্ছি। জোরে কান সুবহানাল্লাহ। সরাসরি বাবার কাছে যা প্রস্তাব দিছে যে আপনার মেয়েকে বিবাহ করতে চাই। ও পাত্রের কোনো বাড়িও নাই, গাড়িও নাই, কিচ্ছু নাই, ধন সম্পদ নাই, চেহারাও কালো। বলেন তো দেখি, মন টন তখন কি ঠিক থাকবে নাকি? কথা কয় না। সে জামানায় তো ঠিক ছিল, নিষেধ করেছে, কিন্তু এ জামানায় হলে মায়ের একটাও মাটি ফেলাইতো না। কথা কয় না? কবে তোরে জন্য বেটিক মানুষ করছি রে। কি কথা কন না? আমার বেটি 7 রাজার ধন, সেই রকম জায়গায় বিয়ে দেব, তুই কালো, তোর নাই টাকা পয়সা, কিছু নাই, প্রস্তাব নিয়ে আসছিস, মায়ের একটাও মাটিত পড়তো না। ঠিক কিনা বলেন? এইবার যখন সাহাবী প্রস্তাব দিয়ে দিয়েছেন, সরাসরি
প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল। ডাক দিয়ে বলল, এই চিঠিটা আপনাকে নবীজি দিয়েছেন। চিঠিটা হাতের মধ্যে নিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ বিবাহ নাকচ করে দিল। এইবার সাহাবী মনটা খারাপ করে ঘুরে আসতেছেন। ভেতর থেকে আমার ভাইরা ওই আমর ইবনে ওয়াহাবের কন্যা ডাক দিয়ে বলল, বাবা গো, কে এসেছিল, কি কারণে এসেছিল? ডাক দিয়ে বলল, তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছিল। তাকে নাকি নবীজি বিবাহের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে এইবার আমার ভাইরা, মেয়ে কন্যা সন্তান, কন্যা মেয়ে এবার ডাক দিয়ে বলল, বাবা গো, এটা আপনি কি কাজ করেছেন? কেন আপনি নাকচ করেছেন? ও মা, চেহারাও তার কালো, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু তার ধন সম্পদ নাই। বললে, মা কেমনে আমি রাজি হব? মেয়ে এবার ডাক দিয়ে বলল, বাবা, ও বাবা গো, চেহারা নাই তো কি হয়েছে, ধন সম্পদ নাই তো কি হয়েছে, বাবা গো, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, যার জন্য আল্লাহ দুনিয়ার আসমান জমিনটা এত করে সাজাইলো, এই সোনার মানুষ শ্রেষ্ঠ নবী কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মাধ্যমে প্রস্তাবটা পাঠিয়েছেন, যার মাধ্যম থেকে প্রস্তাবটা এসেছে, যেই নবীজি প্রস্তাব পাঠিয়েছেন, এখানে চেহারা তো দূরে থাকলো, বাড়ি গাড়ি তো দূরে থাকলো, আপনাকে সর্বপ্রথম এক কথায় রাজি হয়ে যাওয়া উচিত ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বাবাকে মেয়ে কন্যা সন্তান বুঝাইলো। এইবার আমর ইবনে ওয়াহাব ভুল বুঝতে পেরে নবীজির কাছে আইসা বিশ্ব নবীজির কাছে মাফ চাইয়া ডাক দিয়ে বলল, নবী গো, আমি রাজি হয়ে গেলাম আমার কন্যাকে দিয়া আপনার সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দেওয়ার জন্য রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার নবীজি এইবার সাদ সাহাবীর বিবাহের জন্য, মহারানার বিবাহের খরচের জন্য 600 মোহর আমার ভাইরা মহারানার জন্য নিযুক্ত করলো। কত? জোরে কয় না? 600 মোহর ধার্য করে দিল। কিন্তু সাহাবীর একটা টাকাও নাই, একটা মোহরও নাই। বিশ্ব নবী ডাক দিয়ে বলল, দুইজন সাহাবীর কাছে যাইবা, আমি নবীজি দুটা চিঠি লিখে দিলাম, এই দুইটা চিঠি তুমি দুইজন সাহাবীর কাছে দেবা। দুইজন সাহাবীর কাছে দিল। দুইজন সাহাবী 300 করে মোহর দিল, মানে 600 মোহর। এইবার মেয়ে কন্যার ঘরে, কন্যার বাড়িতে বিবাহের আয়োজন শুরু হলো। সাদ সালামী এইবার মনের আনন্দে চলে গেল, মার্কেট করার জন্য বাজারে চলে গেল। আমি সাহাবী জীবনেও চিন্তা করি নাই যে আমার এরকম একটা সুন্দরী বিয়ে হবে, সুন্দরী মেয়েকে দিয়ে বিবাহ হবে। আমি যে এত কালো আর আমার চেহারা এত বিশ্রী, আমার টাকা নাই, পয়সা নাই, কিন্তু তারপরও আল্লাহর নবীজি এমন জায়গায় প্রস্তাব পাঠিয়েছে আমাকে দিয়ে, মদিনার সব থেকে সুন্দরী মেয়েকে দিয়ে আমার বিবাহ। খুব খুশি আনন্দ চিত্রে বাজারে চলে গেলেন মার্কেট করার জন্য। আমার ভাইরা বন্ধুরি চিন্তা করলো, আমি আমার বিবির মহারণা নগদ অর্ধেক বুঝাইয়া দেব, আর অর্ধেক দিয়ে আমার বিবির জন্য আমি মেহেদি কিনবো, এরপরে বেনারসি কিনবো, এরপর বিবির জন্য গিফট কিনবো। যখন দামাদামি করতেছিল, হঠাৎ করে মদিনার বাজারের পাশ দিয়ে একটা আওয়াজ ভেসে আসলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদের শব্দ ভেসে আসলো কানের মধ্যে। ভেসে আসার পরে সাহাবী অপর একজন সাহাবীকে ডাক দিয়ে বলল, কি কিসের আওয়াজ? ডাক দিয়ে বলল, নবীজি জিহাদের ডাক দিয়েছেন। এইবার সাহাবী চিন্তা করলো, আমি আমার বিবির জন্য বাজার করব, শাড়ি গহনা কেনার পর আমি আমার বিবির সঙ্গে বিবাহের ঘরে, বাসর ঘরে আমি আমোদ ফুর্তি করব, আর ইসলামের বিজয়ের জন্য আমার দয়ার নবী বিশ্ব নবী জিহাদের ময়দানে যুদ্ধ করবে। এটা হতে পারে না। আমি আমার বিবাহে থেকে, আমি আমার বিবাহ যদি বেঁচে থাকি পরে করতে পারবো, নগদ ওই মোহরগুলো দিয়া আমার ভাইরা যুদ্ধের সরঞ্জাম কিনলো, পোশাক কিনেছে, আর তরোয়ার কিনিয়া ঢাল
ঢোল কিনিয়া তলোয়ার কিনিয়া এইবার যুদ্ধের ময়দানে চলে গেল। দেখেন দেখেন ঘরের মধ্যে সুন্দর বিবি, নতুন বিবি, সুন্দর বিবি, মদিনার সব থেকে সুন্দরী মেয়েটা ঘরের মধ্যে অপেক্ষা করছে। ইচ্ছা করলে চিন্তা করতো যে আজকে আমার বিবাহের দিন কিসের যুদ্ধ পরে হবে, আগে বাসর করি। অথচ সাহাবীর ভিতরে কেমন ঈমান ছিল বাজার, বিবাহের বাসর ঘর রাইখা সুন্দরী বিবি রাইখা জিহাদের ময়দানে যায় যুদ্ধ করে। যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফের দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এরপরে সাত সাহাবী নিজেও বাজান যুদ্ধ জিহাদ করতে করতে কাফেরদের হাতে নিজেও আল্লাহর জমিন থেকে শহীদ হয়ে গেল। যখন যুদ্ধ থেমে গেল, নবীজি সমস্ত নিহত শহীদ সাহাবীদের লাশগুলো এক জায়গায় করতে করতে নজর করে দেখে রে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা দেখা যায়। নবীজি সাহাবী সাদের লাশটার দিকে একটাবার নজর দিয়ে দেখে হাউমাউ করে কান্না করে ওঠে, ডাক দিয়ে বলল, সাহাবী, আমার এই সাহাবীর পরিচয় কি তোমরা জানো? আমি নবীজি এই সাত সাহাবীর সঙ্গে রে মদিনার সব থেকে সুন্দরী মেয়ের বিবাহ আমি ঠিক করে দিয়েছিলাম। আজকে রাতে রে আমার এই সাহাবীর বাসর ঘর হওয়ার কথা ছিল। নতুন নববধূ নিয়ে রাতের বেলা সে বাসর করবে। অথচ দেখে রে জিহাদের কথা শোনার সঙ্গে সঙ্গে নতুন বিবি রাইখা বাসর ঘর রাইখা জিহাদের ময়দানে আমার সাদ সাহাবী তরোয়ার নিয়ে বেরিয়ে পড়েছে। আমার ভাইরা ইসলামের জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শহীদ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা দেখে নবীজি কান্না করতে করতে হঠাৎ করে মুস্কি মুস্কি হেসে দেয়। সাহাবীরা আবার ডাক দিয়ে বলল, নবী গো, এতক্ষণ কাঁদলেন কিন্তু এখন হাসেন, কারণটা কি? নবীজি ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, আমি যখন আসমানের দিকে তাকাইলাম, আমি নজর করে দেখি আমার আল্লাহ আসমানের জান্নাতের দুয়ারগুলো খুলে দিয়েছে। আর ওই দুয়ার দিয়া ঝাঁকে ঝাঁকে শত শত জান্নাতি হুরগুলো আমার সাহাবী সাদকে নেওয়ার জন্য তারা হুড়াহুড়ি করে তার দিকে আসতেছেন। আমি এই দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এটাই বুঝালো, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে সুন্দরী বিবি পাওয়ার পরও ইসলামের জন্য, দ্বীন কায়েম করার জন্য ত্যাগ করিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়লো। আমার আল্লাহ এত পছন্দ করেছে, জান্নাতি লক্ষ লক্ষ হুর তার জন্য নিযুক্ত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ।